আসসালামু আলাইকুম। শীত এলে নানা রকম পিঠাপুলির পাশাপাশি শীতের সবজি গাজর দিয়েও কিন্তু আমরা অনেক ধরনের ডেজার্ট তৈরি করে থাকি। আর এগুলোর মধ্যে গাজরের হালুয়া, বরফি, সন্দেশ, কেক এগুলো অন্যতম। আর এই সমস্ত রেসিপি আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। তাই আজকে আপনাদের জন্য শীতের সবজি গাজর দিয়ে আরও একটি ভিন্নধর্মী ভীষণ মজার ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের পায়েস। একে আপনারা গাজরের ফিরনি বা গাজরের সেমাইও বলতে পারেন। যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুবই মজার। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটা বানাতে হবে। গাজরের ফিরনি বা পায়েস তৈরি করার জন্য আমাদের লাগবে গাজর। এখানে আমি কিছু গাজর নিয়েছি, সেগুলোকে ধুয়ে ছিলে তারপরে গ্রেটারে একদম ছোট ছিদ্র দিয়ে এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু মোটা করেও কেটে নিতে পারবেন। এবারে চলে আসছি মূল পদ্ধতিতে। একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি 1 টেবিল চামচের থেকে কিছুটা বেশি ঘি গলিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে করতে, ঘি না হলে বাটার নেবেন, তবে তেল দিয়ে এই রান্নাটা করবেন না, তাহলে টেস্টটা কিন্তু অত ভালো আসবে না। তারপরে এর মধ্যে আমি অল্প কিছু কিশমিশ আর নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম। এই দুটোকে এর মধ্যে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব, একদম যে কালো করে ভাজতে হবে তা নয়। তারপর এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটা অপশনাল, যদি কেউ নারকেল পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে নারকেল দিলে কিন্তু খেতে বেশ লাগবে। নারকেলটা দেওয়ার পর আর কিছুক্ষণ একটু নেড়ে নিব। তারপরে এর মধ্যে সেই 2 কাপ কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। যতখানি আমি গাজর নিয়েছিলাম সেটা এভাবে গ্রেট করে নেওয়ার পর 2 কাপ হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে অল্প আঁচে এই ঘিয়ের মধ্যে গাজরটাকে খুব ভালো করে তেলে শুকনা করে ফেলা। গাজরের যে এক্সট্রা রসটা থাকে সেটা টানিয়ে নিতে হবে, তবে চেষ্টা করবেন কোনোভাবে এই গাজরটা যেন লেগে বা পুড়ে না যায়। অল্প আঁচে এইভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তাছাড়া গাজরটা অনেকটা লাচ্ছা সেমাইয়ের মতো এরকম ঝুরঝুরা হয়ে যাবে, দানাগুলো আলাদা করা যাবে। এরকমটা হলে নামিয়ে রাখতে হবে। এবারে পায়েস তৈরির জন্য একটা হাঁড়িতে আমি দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 লিটার অর্থাৎ 6 কাপ দুধ নিয়েছি। আপনারা লিকুইড দুধ না নিতে চাইলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময়টা কম লাগবে। 4 কাপ পানিতে 2 কাপ গুঁড়ো দুধ মিলিয়ে নিলেই হবে। তো এখন আমি যেটা করব, এই 1.5 লিটার দুধকে আমি জ্বালিয়ে অর্ধেকটা করে ফেলবো, অর্থাৎ প্রায় 3 কাপের মতো করে ফেলবো। আর দুধ জ্বালিয়ে ঘন করার নিয়মটা হচ্ছে প্রথম দিকে চুলার আঁচটা হাইতে রাখবেন এবং এভাবে নেড়ে চেড়ে এটাতে বলক আনতে হবে। আর তলাটা ঘেঁষে ঘেঁষে এবং চারপাশে ঘুরিয়ে নাড়বেন যাতে কোথাও মিল্ক সলিডটা জমা না হয় এবং এটা পুড়ে না যায়। যখন দুধে বলক চলে আসবে সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে করে দিবেন। তারপর এটাকে জ্বালিয়ে ঘন করতে হবে। তো দুধে বলক চলে আসার পর এখান থেকে 1 হাতা দুধ আমি সরিয়ে রাখছি। তারপর মিডিয়াম আঁচে আমি এই দুধটাকে জ্বালিয়ে ঘন করে নিব। আর সবসময় যে আপনাকে নাড়তে হবে তা না, মাঝে মাঝে আপনি এভাবে রেখে দিতে পারেন, তবে নজর রাখতে হবে যেন দুধটা উতলে পড়ে না যায় আর খুব বেশি মোটা সর না পড়ে। যখনই দেখবেন এরকম সর পড়া শুরু হয়েছে এবং দুধটা কিছুটা উতলানোর পর্যায়ে এসে গিয়েছে, তখনই আপনাকে এই সরটা ভেঙে দিতে হবে এবং একসঙ্গে নেড়ে চেড়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। বেশি মোটা সর পড়ে গেলে দুধ কিন্তু আলটিমেটলি পাতলাই হয়ে যাবে। তো সরটা পাতলা থাকা অবস্থাতেই দুধের মধ্যে এইভাবে নেড়ে মিশিয়ে দিবেন, তাহলে একদম পারফেক্ট ঘন দুধ পাবেন, যেটার কালারটা অনেকটা এরকম ক্রিমের মতো হবে। দুধটা প্রায় আমার 3 কাপ করা হয়ে গিয়েছে, তার থেকে কমও হতে পারে। সেই পর্যায়ে আমি এর মধ্যে সেই ঘিয়ে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবারে মিষ্টি করার জন্য চিনি দিতে হবে। আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিচ্ছি, খুবই অল্প চিনি, কারণ গাজরের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে। আর তাছাড়া দুধ এতখানি জ্বালিয়ে ঘন করার পর এমনিতেই কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে। আর ফ্লেভারের জন্য আধা চা চামচ আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। যদি আপনারা এলাচের গুঁড়ো না দেন তাহলে গাজরটা যখন ভেজে নেবেন সেই পর্যায়ে আস্ত এলাচ ওর মধ্যে দিয়ে দিতে পারেন। এইবারে মিডিয়াম আঁচে এই মিশ্রণটাকে আমি 3 থেকে 5 মিনিটের জন্য একটু ফুটতে দিব। গাজর তো আগে থেকেই ভেজে সেদ্ধ, খুব বেশি কিছু করার নেই, জাস্ট দুধের সাথে যাতে একটু মাখামাখি হয়ে যায় এজন্যই 3 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। চাইলে আপনি এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমাদের
পায়েস বা সেমাইটা কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু এটাকে আরেকটু গাঢ় বা গা মাখা মাখা করতে চাইলে সেই যে আমরা দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে 1 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিয়ে দিতে হবে। এটা অপশনাল, আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন। তবে এইভাবে যদি একটু চালের গুঁড়ো মিশিয়ে দেন তাহলে দেখবেন খুব সুন্দর ঘন ক্রিমি একটা টেক্সচার চলে আসবে, যেটা দেখতে এবং খেতে দুটোই কিন্তু অনেক বেশি রিচ করে দেবে। মিশ্রণটা আমি মিশিয়ে দিলাম, তারপরে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেছি, আর 3 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন যে এই পাতলা মিশ্রণটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, কারণ চালের গুঁড়োটা ফুলে মিশ্রণটাকে এরকম ঘন করে দিবে। আর আপনি যেরকম ঘন রাখতে চান তার থেকে একটু পাতলা থাকা অবস্থাতেই চুলা থেকে নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। আমার এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে এর অতিরিক্ত ভাবটা সরে যাওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। পায়েসটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে এটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। তো আমাদের রান্না তো শেষ, এবার আপনার পছন্দ মতো যে কোনো পাত্রে আপনি এটা পরিবেশন করতে পারেন। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা খেতে খুব বেশি মজা লাগে। আপনি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, আবার যেহেতু এখন শীতের দিন তো এমনিতে বাইরে রেখে দিলেও ঠান্ডা হয়ে যাবে। আর পরিবেশনের সময় আপনি চাইলে ওপর দিয়ে একটু মাওয়ার গুঁড়ো, তারপরে বাদাম, কিশমিশ, স্যাফরন এগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন, তবে খুব বেশি এগুলোর দরকার নেই, এগুলো জাস্ট একটু নজর কাড়ার জন্য। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার গাজরের পায়েস বা গাজরের ফিরনি। অনেকে এটাকে গাজরের সেমাইও বলে থাকেন। এই শীতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।